नमस्कार बंधुरा टेस्टी टेबिल चैनेले सकलके स्वागत निये चले एसेछि आजके एकटा दारुण रेसिपि शेखाबो आजके तंदुरी पमफ्रेटेर रेसिपि बाड़ीतेई कि करे खूब सहजे तंदुरी पमफ्रेट बानिये नेওয়া যায় शेखाबो तारই रेसिपि। एर जोन्नो आमी 4टे बड़ साइजेर पमफ्रेट माछ निये निয়েছি। भालो करे धुए एरकम भावे माझखान थेके 3टे केटे दिएছি বা চির লাগিয়ে দিয়েছি ছুরি দিয়ে। দুটো পাশে এরকম ভাবে চির করে দিয়েছি মাছগুলোকে। এইবারে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো ভিনিগার আর দেব বেশ কিছুটা নুন। ভিনিগার আর নুন ভালো করে মাছের গায়ে মাখিয়ে রেখে দেব আধ ঘন্টা থেকে 40 মিনিট। खूब भालो करे माछगुलोर गाए ভিনিগার আর নুনটা ভালো করে মাখিয়ে দিচ্ছি। এতে পমফ্রেট মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা একদম চলে যাবে এবারে সেকেন্ড ম্যারিনেশনে। এর জন্য আমি টক দই নিয়েছি, জল ঝরানো টক দই নিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, হাফ চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর একটু বেশি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর সামান্য নুন আর শেষকালে দিয়ে দেব বেশ কিছু পরিমাণে তন্দুরি মশলা। এটা বাজারে কিনতে পাওয়া যায় যে কোনো গ্রসারি শপেতেই। এইটা আমি একটু বেশি করে দিয়ে দিলাম আর দিলাম 1.5 চামচ মতো সরষের তেল। এবারে সব কিছু আমি খুব ভালো করে মাখিয়ে নেব যাতে সব মশলাগুলো ভালো করে মিশে যায়। প্রথমে হাত দিয়ে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। বলছি তোমাকে চাল ভাজাটা দিয়ে দেব, চাল ভাজাটা দিলে তো ভালো। সব মশলাগুলো খুব ভালো করে মিশে গেছে। এইবারে নিয়ে নেব আগে থেকে যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ভিনিগার আর নুন দিয়ে, সেই মাছগুলো এবারে এই মশলাতে ম্যারিনেট করে রাখবো। মাছগুলো নিয়ে নিচ্ছি একটা একটা করে। মশলাটা এবারে খুব ভালো করে মাছগুলোর গায়ে একটু সময় নিয়ে ভালো করে মাখাবো। আর মাঝখানে যে চিরগুলো লাগিয়ে দিয়েছিলাম এর মধ্যেও মশলাগুলো একটু ঢুকিয়ে দেব যাতে মাছটা খাওয়ার সময় মশলাগুলো বেশ মুখেতে লাগে, তাহলে ভালো লাগবে খেতে। খুব ভালো করে মশলাটা মাখিয়ে দিচ্ছি মাছগুলোর গায়ে আর ওই চিরগুলোর মধ্যেও ভালো করে ঢুকিয়ে দিচ্ছি মশলাটা। কাজটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে। খুব ভালো করে ম্যারিনেট করা আমার হয়ে গেছে। এইবারে শেষ ম্যারিনেশনে আমি দেব 3 চামচ সুজি। সুজি সবার বাড়িতেই থাকে, এই সুজিটা দিলে বেশ মুচমুচে হবে। আর দেব 2 চামচ ভর্তি বেসন। এইবারে আরও একবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে। সেকেন্ড ম্যারিনেশনটাও আমি কিন্তু 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরে শেষকালে 20 মিনিট পরে সুজি আর বেসনটা দিচ্ছি। এইবারে আরও একবার মাছের গায়ে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। চিরগুলোর মধ্যেও আমি একটু একটু করে ঢুকিয়ে দিচ্ছি মশলা। এইভাবে রেখে দেব 15 থেকে 20 মিনিট। এরপরে চলে যাব মূল রান্নায়। একটা তাওয়াতে আমি 1 চামচ তেল দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে দিলাম 1.5 চামচ মতো বাটার। বাটার গলে গেলে একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা পমফ্রেট মাছগুলো। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা আমি বেশ কিছুক্ষণ হতে দেব। যে মশলাটা পাত্রে লেগেছিল সেই মশলাগুলোও একটু মাছের গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি ওপর থেকে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। এতে মাছগুলো একটা পাশ খুব ভালো করে হয়ে যাবে।
10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। এইবারে ঢাকা খুলে নিয়ে আমি মাছগুলো উল্টে দিচ্ছি। দেখুন একটা দিক কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। মশলাগুলোর সাথে মাছটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন একটুও কিন্তু মশলা তাওয়াতে কিন্তু লেগে নেই। খুব সুন্দর মাছের গায়ে সব মশলাটুকু লেগে গেছে। এবারে এই পিঠটাও আমি 10 মিনিট হতে দেব। বাটারটা যেহেতু একদিকে চলে এসেছে তাই আমি তাওয়াটা একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে বাটারগুলো মাছের গায়ে সুন্দরভাবে লেগে যায়, তাহলে মশলাটা সুন্দরভাবে ভাজা হবে। এইভাবে 10 মিনিট আমি এই পাশটাও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। তন্দুরি পমফ্রেট কিন্তু আমার একদম রেডি। এই যে উল্টে নিলাম, উল্টে নিলেই দেখা যাচ্ছে মশলাটাও সুন্দর ভাজা হয়ে গেছে, মাছটাও তার সাথে ভাজা হয়ে গেছে। দুটো পাশই খুব সুন্দর মুচমুচে করে ভাজা হয়ে গেছে। কত সহজে বাড়িতেই সুন্দরভাবে তন্দুরি পমফ্রেট তৈরি করে নেওয়া যায়। বাড়িতে অতিথি এলে স্টার্টার হিসাবে এটা দিতে পারেন, অথবা নিজেরাও মাঝে মাঝে বানিয়ে খেতেই পারেন। ভালো করে আমি একটু স্যালাড সাজিয়ে দিচ্ছি লেবু, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। তো তৈরি হয়ে গেল একদম ঘরোয়া বেসিক মশলায় তৈরি দারুণ স্বাদের তন্দুরি পমফ্রেট। শুধুমাত্র তন্দুরি মশলাটা কিনে আনলেই কিন্তু ঘরোয়া মশলা দিয়েই এরকম দারুণ স্বাদের তন্দুরি পমফ্রেট তৈরি হয়ে যায়। রান্নাটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন আরও একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।